কালকে আস নাই কেন? আমিলান ওস্তাদ কিরে হিসাব পাতি সব শেষ? হ্যাঁ তুই তাহলে এখন বাড়িতে জাগা, অফিসে টালি খাতাটা থুয়ে যা। आपका जिया जी তুমি খাওয়া দিবে? এই এটা কেটে রে? ওস্তাদ মিলিনের বউ। হ্যাঁ খোঁজ কি মিলিয়নের বউ এত সুন্দর, মনে হইতেছে একদম পরি নেমেছে আমার বাটায়। আমাকে 10 গ্রামের এরকম সুন্দর মেয়ে আপনি খুঁজে পাইবেন না। শোন তুই এক কাজ করবি, তুই একটু খোঁজ খবর লাগা, ও কই যায় কি করে একটু খোঁজ খবর লাগা। ঠিক আছে ভাই ভাবি কেমন আছো? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুমি তো ইটবাটা সবসময় যাও না, মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। মিলন তো সবসময় ইটবাটা কাম করে, হ্যাঁ কিন্তু হঠাৎ হঠাৎ কই দিন হারায় যায়, সবাই খোঁজাখুঁজি করে মিলন তোর খুঁজে পায় না। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছের নিচে পাখি আর মিলন মিলা বুড়ু বুড়ু করে। আবার কালকা দেখতেছি কি ওই যে ইটবাট আছে না, ইটবাটার ওই ছেড়ে যে একটা টিনের ঘর আছে ভাঙা আর কি, ওই দিকে দুই মিলা বাড়িস। আমি তো এ ব্যাপারে কিছু জানি না। তুমি জানো না? না অবশ্য না জানোর কথা, তোমার আয়া জানলে বুঝা তুমি হামনে বুঝো। শোনো তোমার বয়স কম, দেখতে মাসাল্লাহ ফুলপুরি খুব সুন্দর, তো আমার মনে হয় তুমি এই দুধে বেড়ার লোকের সংস্কার তোমার ঠিক হয় না। তোমার বিষয় কিন্তু আমাকে মহাজন ভাবে, তোমার দেখে তার নাকি মায়া। তুমি ওই কোনো অসুবিধা পেলাম করে জানাইও। কি ব্যাপার, তুমি এই সময় ভাটায় আবার খাওয়ার নিয়ে আইছো? কেন আমি ইটের ভাটার মধ্যে খুব সমস্যা হয়ে গেছে? ধরো হ্যালো, আচ্ছা খাওয়া দিবা না? হাতে কাদা লেগে রয়েছে আর মাইয়ারে বাড়িতে একা খাইছি। ঠিক আছে, খিদে লাগলে খাওয়া নিব না, কিন্তু তুমি মুখটা এরকম করে রাখছো কেন? এত সুন্দর মায়াবী চেহারা এমন করে রাখলে ভালো লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। জীবনে তো আপনি অনেক স্বীকার করছেন, ধরন তার না ছোট্ট একটা স্বীকার করতে যাই এত ডরাইতে থাকেন লিগা। শোন গো মাঝে মধ্যে শিয়ালের দলের পাল্লায় পড়লে মাথা নত কইরা চইলা যায়। আয় কে মায়া নাকি? মিলন তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দাও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। ক আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না। একটা যুবতী মেয়ে এরকম রূপবান, তোমার মোবাইল থাকবো না কেন? এটা কোনো কথা? আচ্ছা, তোমার মোবাইলই নাই? হ্যাঁ তাহলে দেখি তোমার একটা মোবাইলের ব্যবস্থা করবো। কাশেম, জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়াবি, ঠিক আছে? আমি যাই তাইলে। ঠিক আছে, তুমি এখন আসো। আজকে বিকালের মধ্যে জয়নালের দোকান থেকে একটা টাচ মোবাইল নিয়ে মায়ের বাসায় পৌঁছে দিয়াবি। আর কয়টা শাড়ি মারি ভালো তোর পছন্দ মতো দিয়ে আসিস। আপনি এমন অসময় আছেন কেন? আপনারা না কইছি আমার বাড়ি রেখে আইবেন না। আর আমি কি রাইতে চাই নাকি? এই যে আপনার গিফট, মোবাইল আর হইলো শাড়ি। আচ্ছা আচ্ছা হয়েছে, আপনি যান এখন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি ভালো। জি পাইছি। হয় না? ছিল আম্মা, তুমি কান্দতেছো কেন? খিদে লাগছে, তোমার মাই কই? আচ্ছা আচ্ছা মা। মায়া, এই মায়া, ময়না বাইরে কান্দাছে বয়ে বয়ে খিদার চোটে, আর তুমি এখানে ঘুমাইতেছো? কি ব্যাপার, স্বর্ণের গয়না পাইলা কই তুমি? স্বর্ণের না তো, ইমিটেশনের, ব্যানারতে কিনছি। আচ্ছা যাও, ময়নার খাওয়াই নিয়ে আসো। আমরা যেখানে আইছি মিলনে যদি আয়া পড়ে? তুই মিলন এনে আসবো কই থেকে? ও বাটাতে বাইরে হইলে আমার মানুষজন পাহারায় আছে, আমারে ফোন দিয়ে জানো। তাও আমার জন্য কেমন কেমন লাগতেছে। আপনার যা খুশি তাও না, এখন সন্ধ্যা হয়ে যেতেছে, আমি বাড়ি যাই। চলো তোমার আউগে দিয়া। কোন মাইসে যদি আপনার সাথে আমার দেখে আশেপাশে কথা কইব। আচ্ছা এই এটা দেও আমারে। আপনি বোরকা পরবেন? আও।
কি করতেছিল? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল এই সন্ধ্যার সময়? অনেক কাম কাজ করছি তো, ঘুমাইতেছিল, ঘুমাই গেছি। মনে কই ও তো সুমিগো বাড়িতে। সন্ধ্যার পরে সময় বাড়িতে কি করবে? ওই সুমির লগে খালি খেলতে চাইতেছিল, আর আমারও ঘরের কাম কাজ আছিল। কইলাম যে তো সুমিগো বাড়িতে থাক, আমি কাম কাজটা শেষ করি। রাঁধছো কিছু? রান্না আছে, দিমু গরম করুন। আচ্ছা যাও তাহলে ময়না নিয়ে আসো, আমি খাওয়ান গরম করতেছি। मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला पता चला गलत लेके ইদানিং মহাজন নাকি বাড়িতে আসে, গ্রামের লোকজন উল্টা পাল্টা অনেক কথা বললে। আমিও বলছি আমি তোমার বউরে চিনি। আসে মানে ওই তোমারে খুঁজতে আসছিল। যে যা কোক তাতে আমার কিছু যায় আসে না। আমি তো জানি আমার বউ এমন কিছু করবো না যাতে আমি কষ্ট পাই, যাতে আমার মেয়েটা মা ছাড়া হয়ে যায়, তাই না? তুমি হ্যাঁ কথায় কান দিও না তো। তোমার মহাজন বাড়িতে আইছে, হ্যাঁ আইলে কি আমি আর বইতে দিব না? को जमाने में जब আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন কিছু করবা না যাতে আমার সাজানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমি বিশ্বাস করি তুমি এমন কিছুই করবা না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি বউ। जमाने में जब वफा निकला ভাবি ময়নাটা দেখছেন? কই গেল মাইয়াটা? ময়না, এটা সুমি। ময়না কই? মায়ের আজকে খেলতে আসে নাই। খেলতে আসেনি? কই গেল মাইয়াটা? जिसके आने তুই এনে আমি তো তোর খুঁজতেছিলাম। এলো এই টাকা কটা রাখ। ভালো হয়েছে, টাকার আমার খুব দরকার। এই টাকার লিগে মায়া আমার ছেড়ে গেছে গা। আজকে টাকা উড়ামু, এই ভাটার মধ্যে আজকে টাকা উড়ামু। কি কষ্ট, তুই এতগুলো টাকা উড়াইয়া দিবি? এই ভাটার মধ্যে এতদিন মাটি পুরাইছি, নিজেরে পুরাইছি, পুরায় পুরায় ইট বানাইছি। সেই ইট দিয়ে মানুষ বাড়ি বানাইছে। মানুষ পুরাই নেই কোনোদিন, আজকে মানুষ পুরামু। তুই এগুলা কি কর? মানুষ পুরবি মানে? হ্যাঁ, মাথা মুথা ঠিক আছে? মহাজন, এই টাকায় আমার পুরাইছে, আমার ঘর পুরাইছে, আমার সংসার পুরাইছে, আমার নিষ্পাপ মেয়েটার ভবিষ্যৎ পুরাইছে। প্রথমে টাকা পুরামু, তারপরে টাকার মানুষটারে পুরাবো। ওই বিলহন কি কস তুই? মানুষ পুরবি মানে? ওই কাসেম, কাসেম রে! কাসেম আর আইব না রে মহাজন, কাসেম রে আমি আগেই পুরাইছি। मैं पता निकला ढूंढने को जमाने में जब वफा মিলন, ময়নাটা তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। কথা শোনো কি, তুমি ময়নাটা খুঁজতে হবে, ময়নাটা খুঁজে পাইতেছি না। ময়নার মুখ আর কোনোদিন দেখবা না মায়া। ময়না, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো। এসব কথা কইও না। ওই মহাজনের লাগে আমি আর জীবনে কথা কমু না। মহাজনের লগে তুমি চাইলেও আর কথা কইতে পারবে না। মহাজন রে আর ওর সাহেবের রে অনেক আগে আমি পুরাই দিছি। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানুষই তো ভুল করে ক। মানুষ ভুল করলে তার শাস্তি পায়। মহাজন ভুল করছে, তার শাস্তি পাইছে। তোমার শাস্তি, যে কয়টা দিন পয়সা থাকবা, ময়না আর আমার মুখ কোনোদিন দেখবা না তুমি। তোমার দোহাই লাগে, এত কঠিন হইও না তুমি। আমি তো কঠিন আসছিলাম না মায়া, আমি তো আদর রাখছিলাম, ভালোবাসায় রাখছিলাম। নিজের থেকে তোরে বেশি ভালোবাসছি। আমাকে সংসারে টাকা পয়সার অভাব ছিল, আমি কষ্ট করছি, তুই কষ্ট করছিস, ভালোবাসার তো কোনো কমতি আসছিল না। কেন গেছি তুমি মহাজনের কাছে? আমার কথা, আমাকে মায়াটার কথা একবার চিন্তা করলি না তুই? লোভে বইটা গেছিলাম, লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন বয়ে বেড়াইতে হয় মায়া। जिंदगी दस्तके खुशियों ने दी थी मिट गई